বেছে বেছে আমজনতা উন্নয়ন পার্টি, কংগ্রেস পার্টি, মিম পার্টির শক্ত ঘাঁটিগুলিতে বিরাট বড় থাবা বসাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার। একদম ঠিক শুনছেন, বিরোধী শিবিরে বিরাট বড় ভাঙন, প্রচুর মানুষের যোগদান তৃণমূলে। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের খড়িবোনা অঞ্চলে প্রচুর মানুষ যোগদান তৃণমূলে। গত কয়েকদিন থেকে রিয়াদ হোসেন সরকারের হামলায় পুরোপুরি পর্যদস্ত হচ্ছে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, মিম, এজিইউপি পার্টি। একটার পর একটা বিরোধীদের ঘাঁটি গুড়িয়ে দিতে সক্ষম হচ্ছে রিয়াদ হোসেন সরকার। গত কয়েকদিন পূর্বে আপনাদের দেখিয়েছিলাম আমজনতা উন্নয়ন পার্টির নেতা এবং কংগ্রেস দলের যুব নেতা তৃণমূল কংগ্রেসে জয়েনিং হয়েছিল। তৃণমূল কংগ্রেস আজ আবারও বিরাট বড় সাফল্য অর্জন করতে সক্ষম হলো। আজ মিম পার্টির নেতাকর্মীগণ এবং একজন কংগ্রেস দলের কন্টেস্টিং ক্যান্ডিডেট সহ প্রচুর মানুষ প্রার্থী রিয়াদ হোসেন সরকারের হাত ধরে ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। খড়িবোনা অঞ্চলের ভিডিও পাড়ায় এই ছবি দেখছেন আপনারা সরাসরি আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল তৃণমূল কংগ্রেসের। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খড়িবোনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। সেটা হচ্ছে, দেখুন, আমি আগে অ্যাকচুয়ালি টিএমসির একজন কর্মী হিসাবে ছিলাম। বিগত দিনে কোনো কারণবশত আমি মিম পার্টি জয়েন করেছিলাম। মিম পার্টি জয়েন করার পরে এখানে হচ্ছে কি, সেটা হচ্ছে ওরা মানে ওই যে মাটি দিয়ে আপনার ঘর তৈরি করা, ভাঙা ফেলা এই তৈরি হয়ে গেছে। ওদের এখন পর্যন্ত হায়ার অথরিটি থেকে নিচ পর্যন্ত কোনো ওদের কোনো আলোচনা হয় না, ওদের মতন ওরা কাজ করছে। সেই জায়গাতে আমি অসন্তুষ্ট এবং মানুষের পাশে দাঁড়াতে গেলে আমাকে টিএমসির হাত ধরতে হবে। আমরা অ্যাকচুয়ালি টিএমসির উন্নয়ন তার দিকে হয়ে আমরা এই জায়গাটাতে এসেছি। আগামী দিনে আরও আমরা শক্তিশালী হয়ে টিএমসিকে আরও সমর্থন করব। কতজন আপনারা এলেন? কতজন? আমরা আপাতত 50 জন আমরা করলাম। বিগত টাইমে আরও বাড়বে। এমডি আব্দুল হামিদ। মিমের কোন পদে ছিলেন? আমি অবজারভার হিসেবে। জি। দল পরিবর্তন কি কারণ? হঠাৎ করে দল পরিবর্তন বলতে কংগ্রেস আপনার একটা সময় আমরা সবাই করতাম, কিন্তু কংগ্রেসের যে আপনার চলন, কংগ্রেসের যে উন্নয়নমূলক কোনো কাজ নাই, রাস্তাঘাট, জল নল সবই তো মমতা ব্যানার্জির, সব কিছুই মমতা ব্যানার্জি উন্নয়ন করছে। সেই জন্যে আমরা প্রত্যেকটা মানুষ মানে এর আগে আপনার এমএলএ যে দাঁড়িয়েছিল ফেল করেছে, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করে না, সে অযোগ্য একটা আপনার ক্যান্ডিডেট। সেই জন্যে প্রত্যেক কংগ্রেসি লোকের সঙ্গে আমরা আলোচনা করে আমরা দল পরিবর্তন করলাম। মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাবাহিকার জন্য আমরা দল পরিবর্তন। প্রার্থী রয়েছে কংগ্রেসের, তার প্রতি আপনার অসন্তুষ্ট? জি। আপনার নাম? আমার নাম মুক্তার আলী। কংগ্রেসের কোন পদে ছিলেন? আমি কংগ্রেসের অঞ্চল কমিটিতে ছিলাম, সাধারণ সম্পাদক অঞ্চল। এজিইউপির যুব সভাপতি এবং কংগ্রেস জেনারেল সেক্রেটারি যুব জেলার যোগদান করবো। তারপর আজকে আমাদের মিমের অবজার্ভার জয়েন করলেন, কী বলবেন? দেখুন, সবাই আজকে সব ষড়যন্ত্র কিন্তু বুঝতে পারছে। আজকে এখানে আব্দুল হানিফ ভাই সিলন, আজকে ভগবানগোলা 1 and 2 AIM-এর অবজারভার, তারপরে ভাই রাহুল, সেলিম, নবাব শেখ, কাজল শেখ, এরা পার্টি মেম্বার, প্লাস হচ্ছে এদের সঙ্গে আরও 50 জন সাপোর্টার, এবং হচ্ছে গিয়ে কংগ্রেসের থেকে কংগ্রেসের মুক্তার আলী, অঞ্চল জেনারেল সেক্রেটারি আমিনুল ইসলাম, কংগ্রেসের বুথকর্মী সহ আরও মোট 17টা বুথকর্মী, 200 খড়িবোনা অঞ্চলের 274 এবং 75 নম্বর বুথের বুথকর্মী। তার সঙ্গে সঙ্গে একজন কন্টেস্টিং মেম্বারও আছে কংগ্রেসের, সেও জয়েন করেছে। তো দেখুন, বিষয়টা বলি আপনাদেরকে যে আজকে মানুষ কিন্তু বুঝতে পেরেছে, মানুষ কিন্তু জানতে পেরেছে যে কিভাবে বিজেপি সরকার বিভিন্ন এজেন্সির দ্বারা এবং হচ্ছে গিয়ে বিরোধীদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র তৈরি করেছে তৃণমূলের বিরুদ্ধে। সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে, সাধারণ মানুষ। এবং তারা যে অপবাদ অপপ্রচার যেটা চালাচ্ছে যে মমতা ব্যানার্জি ভোট ডিলিট করে দিয়েছে, এই যে একটা গুঞ্জন তৈরি করেছে, অপপ্রচার তৈরি করেছে, তার বিরুদ্ধে কিন্তু মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের মাধ্যমে যে 23 তারিখ এবং 29 তারিখে বাংলার ভোট, বাঙালির জোট, ঠিক আছে? এইভাবেই কিন্তু গোটা বাংলা কিন্তু রুখে দাঁড়াবে এদের এই অপপ্রচার এবং অসাংবিধানিক যে উপায় এবং যে অগণতান্ত্রিকভাবে গোটা পশ্চিমবাংলা দখল করার চেষ্টা করছে, তার জন্য এর মুখ্য জবাব মানুষ দেবে। বারংবার যোগদান কত শক্তিগত বৃদ্ধি পাচ্ছে ভাবছেন? এটা আমি একদিকে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক ব্যানার্জির সাংগঠনিক শক্তি, সর্বোপরি
আমাদের যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী রিয়াত হোসেন সরকার আছেন, যিনি সর্বদা 24/7/365 মানুষের পাশে থাকেন এবং মানুষের মানে এলাকাবাসীর কণ্ঠে কথা বলেন। তাই মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে এবং তার যে উন্নয়নের শরিক হওয়ার জন্য আর তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করছেন। জয় নিয়ে তো ভাবছেন, আপনি কি বার্তা দিচ্ছেন এসআইআর নিয়ে, কি বার্তা দিচ্ছেন? এসআইআর নিয়ে দেখুন, আমরা এখন যে বুথে বিলংস করছি 274 এবং 275 নম্বর বুথে, এখানে প্রায় 374 জনের নাম কাটা গেছে। আমরা তাদের অনলাইন অ্যাপিল করিয়েছি এবং আমাদের যারা নেতৃত্ব আছে আমাদের অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাতে যেদিন অ্যাপিল হবে আমরা তাদের পাশে থাকবো এবং সমস্ত কাগজপত্র যাতে জোগাড় করতে পারি সে ব্যাপারে তাদের সহযোগিতা করছি। আপনাদের মাধ্যমে আমি আর একটা কথা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস সর্বোপরি বিধায়ক রিয়াত হোসেন সরকার তার যে মানবপ্রীতি এবং মানুষকে কাছে টেনে নিয়ে যে রাজনীতি, তার প্রতি আকৃষ্ট হয়ে আগামীকালও আপনাদের আমাদের পার্টি অফিসে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এর থেকে বড় একটা জয়নিং সভা হবে, সেখানে আপনারা অবশ্যই আসবেন।